আজকে আমাদের ঈমান লুটার জন্য কিছু ডাকাত তৈরি হয়ে গেছে। আজকে আমাদের আখিরাতের চেতনাকে ধ্বংস করার জন্য কিছু ছিনতাইকারী প্রস্তুত আছে। আজকে আমাদেরকে আমাদের মহান মালিক আল্লাহ তাআলার থেকে আর তার দিন থেকে বিচ্যুত করার জন্য কিছু লোক প্রস্তুত হয়ে যাচ্ছে এবং অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আজকে কিছু মানুষ আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার উম্মতকে তার প্রিয় উম্মতকে, তার জানের চেয়ে প্রিয় উম্মতকে তিনি জান শেষ করতে রাজি হয়েছেন, কিন্তু উম্মতকে শেষ করতে রাজি হন নাই। সেই উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য, সেই উম্মতকে এই নবীর থেকে আলাদা করার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে মাঠে নেমেছে। সেই উম্মতকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী থেকে বিচ্যুত করে মির্জা কাদিয়ানীর উম্মত বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমাদের এই কথাগুলো যদি মনোযোগের সাথে না শুনি, তাহলে কে কে আমাদের ঈমান হরণ করার জন্য, আমাদের আখিরাতকে হরণ করার জন্য আমাদের মালিক থেকে, আমাদের প্রাণাধিক প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা এই আলোচনা ভালো করে না শুনলে বুঝতেও পারবো না, চিনতেও পারবো না। তখন আমার ঈমানের এই লুটেরাদেরকে, ঈমানের এই অপহরণকারী ছিনতাইকারীদেরকে আমি আমার মঙ্গলকামী হিসাবে তার কোলে নিজের ঠিকানা বানাই নেওয়ার চেষ্টা করব। এই জন্য এই কথাগুলো খুব মনোযোগের সাথে শুনতে হবে। তাহলে কে আমার ঈমান হরণকারী আর কে আমার আখিরাতের অনুভূতি ছিনতাইকারী, এটা আমরা বুঝতে পারবো। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে মনোযোগের সাথে শুনতে হবে না অমনোযোগিতার সাথে শুনতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা কথা মনোযোগের সাথে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আপনাদের নাটোর জেলায় কাপড়ের দোকানে প্লাস্টিকের পুতুল দাঁড় করায় তার গায়ে কাপড় ঝুরায় রাখে, এরকম দোকান আছে না নাই? আছে। ওটারে দূরের থেকে দেখতে কি মনে, একজন মানুষ দাঁড়ায় আছে, এরকম মনে হয় না? আচ্ছা বলেন তো, একটা প্লাস্টিকের এই পুতুল তৈরি করা আর একজন মানুষ তৈরি করা, এই দুটোর মধ্যে কঠিন কোনটা, সহজ কোনটা? প্লাস্টিকের পুতুল তৈরি করা সহজ না মানুষ তৈরি করা সহজ? আর প্লাস্টিকের পুতুল তৈরি করা কঠিন না মানুষ তৈরি করা কঠিন? কিভাবে বুঝবো? এই পুতুল অনেক মানুষ তৈরি করতে পারে, কিন্তু একটি মানব দেহ, এই মানব দেহ একমাত্র কে পারে? পৃথিবীর সব ডাক্তারকে যদি নাটোর জেলা একত্রিত করে 1 বছর টাইম দেওয়া হয়, দিয়ে বলা হয় এই যে এই খালেদ, এই সাজিদ, এই আব্দুর রাজ্জাকের মতো একটা লোক তৈরি করে দাও, এই ডাক্তাররা কতদিন সময় দিলে পারবে একটা মানুষ তৈরি করে দিতে? পারবে না। পৃথিবীর সব ডাক্তারকে একত্রিত হলে পারবে না। পৃথিবীর সব ডাক্তার মিলে যদি একটি মানুষের দেহ তৈরি করতে ব্যর্থ হয়, আল্লাহ পাক কতজন তৈরি করেছে বলেন? কতজন তৈরি করেছে? 1 2 তো পৃথিবীর সব ডাক্তার মিলে একটা মানুষ তৈরি করতে পারলো না, আল্লাহ পাক 800 কোটি মানুষ তৈরি করেছেন। কত কোটি? এখন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এদের কাউকে আল্লাহ ছাড়া কেউ তৈরি করেছে? তো সবাই মিলে একটি মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে, আর আল্লাহ পাক 800 কোটি মানুষ তৈরি করেছেন। আরও কি বলছেন? মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসি ওয়াহিদা। তোমাদের সবাইকে সৃষ্টি করা, তোমাদের সবাইকে মৃত্যু দেওয়া, তোমাদের এই 800 কোটি মানুষকে আবার কবর থেকে পুনরায় তৈরি করা, এটা আমার জন্য এরকমই সহজ, একজন মানুষ তৈরি করা যেমন সহজ। কে বলছেন এই কথা? আমাদের জন্য 10 কেজি ওজন করা সহজ, 20 কেজি একটু কঠিন, 1 মণ অসম্ভব, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলছেন 1 জন 2 জন 1 কোটি 5 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি, এই 1000 কোটি 1 লক্ষ কোটি মানুষ তৈরি করা আমার জন্য এরকমই সহজ, একজন তৈরি করা যেমন সহজ। এই জন্য কঠিন আর সহজ এই শব্দগুলো মানুষের জন্য ঠিক আছে, আল্লাহর জন্য ঠিক নাই। আল্লাহর জন্য সব সহজ। এই আসমান তৈরি, এই জমিন তৈরি, যার প্রতিটা জিনিস এখনো মানুষকে বিস্মিত করে চলছে, এখনো এর একটা ক্ষুদ্র রহস্য মানুষ উন্মোচন করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই, সৃষ্টির রহস্য আবিষ্কার করতে পারে নাই।
আল্লাহ তাআলা এই সৃষ্টি সম্পর্কে বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। এই বিশাল আসমান তোমাদের নজরে, এই বিশাল জমিন তোমাদের নজরে, আর এর ভিতরে প্রতি বিন্দু বিন্দু তোমাদের নজরে দেখছো। এগুলো তৈরি করা আমি তৈরি করেছি আমার ক্ষমতা দিয়ে। ওয়া মা মাসসানা মিন লুগুব, বিন্দু মাত্র কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। কে বলছেন এই কথা? আরেক জায়গায় বলছেন, খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াইয়া বিখালকিহিন্না। এই আসমান আর এই জমিন আমি তৈরি করেছি, বিন্দু মাত্র আমার থেকে কোনো এক ফোঁটা ঘাম ঝরে নাই, একটু ক্লান্তি আমার মধ্যে আসে নাই। কে বলছেন এই কথা? ছোটখাটো ক্ষমতার মালিক না অনেক বড় ক্ষমতার মালিক? আচ্ছা, এই যে আমরা বললাম আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতার মালিক, এটা আমাদের কি দিলের কথা না মুখের কথা? দিলের কথা না, ভুল বলেছেন, এটা আমাদের মুখের কথা। সত্যি যদি আমরা দিল থেকে আল্লাহ তাআলাকে এই ক্ষমতার অধিকারী মনে করতাম, তাহলে আমাদের জীবনের চলাফেরা, গতি আর রং এরকম হতো না, সব চেঞ্জ হয়ে যেত। কিভাবে? একটা অফিসে চাকরি করেন, 20,000 টাকা বেতন দেয়। এই 20,000 টাকা বেতন দেওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যা যা বলে আমি সব করি, আর আমি মনে করি যেহেতু আমি টাকা নিই সেহেতু আমি এই কথাগুলো মানতে বাধ্য। আর যিনি টাকা দেয় অফিসের বস, উনি চিন্তা করেন যেহেতু আমি টাকা দিই সেজন্য আমি যা বলবো সে সেটা মানতে বাধ্য। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত যে তৈরি করে দিয়েছেন, এটার দাম 20,000 টাকার বেশি না কম? কয় টাকা বেশি? 500 টাকা? আর 1,000 টাকা দিলে পাওয়া যাবে? কত দাম হবে? পৃথিবীতে যদি কোনো জিনিসের পরিমাপ বা মূল্য যাচাই করা অসম্ভব হয়, তাহলে সেই জিনিসটা হচ্ছে মানবদেহ। এর মূল্য কত, এর পরিমাপ কত, এর ওজন কত, এটা কত বড় জিনিস, এটা পরিমাপ করে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না, আগামীতেও পারবে না। তো আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকে এরকম একটা দেহ বহন করছি না? আচ্ছা, যদি একজন 20,000 টাকা স্যালারি দিয়ে আমাকে ঘরের বিছানার থেকে, ঘুম থেকে উঠায় তার অফিসে হাজির করতে পারে, 20,000 টাকা স্যালারি দিয়ে সে আমার পোশাক চেঞ্জ করে বলে আমার এই অফিসে আসলে এই পোশাক পরে আসতে হবে, আমার খাওয়ার নিয়ম আর টাইম যদি চেঞ্জ করতে পারে, আমার ঘুমের টাইম, আমার ঘোরার টাইম সব চেঞ্জ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পুরা দেহ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না? কি পারবে কি পারবে না? তো আমরা 20,000 টাকা মাত্র, যে 20,000 টাকা দেয় তার কথায় সব কাজ করতে পারি। যে মালিক আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, এটার দাম তো কোনো হিসাব করে শেষ করা যাবে না। তাহলে এই মালিককে 5 ওয়াক্ত নামাজে 2টো সেজদা দিতে আমরা কেন ব্যর্থ এবং অপারগ বলেন? এবার বলেন, আমরা যে আল্লাহ তাআলাকে এই ক্ষমতার মালিক মনে করি, এটা কি মুখের কথা না দিলের কথা? না, এটা মুখের কথা। যদি এটা দিলের কথা হতো, তাহলে 20,000 টাকা যে দেয় তার কথা যেমন মিনিটে মিনিটে উঠি আর বসি, আল্লাহ তাআলা আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে কোটি কোটি শত কোটি টাকার সম্পদ দিয়েছেন, সেই মালিকের কথা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা টাইম লাগে। এই 2 ঘন্টা আমাদের সমাজের কতজন মানুষ আল্লাহকে দেয় বলেন? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে কি এটা আল্লাহর সাথে ইমানদারি হচ্ছে না বেঈমানি হচ্ছে? কার সাথে বেঈমানি? এই আসমান যিনি সৃষ্টি করেছেন তার সাথে, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তার সাথে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদেরকে, একটু মনোযোগের সাথে শুনে, না শুনবেন না মনোযোগের সাথে? আপনাদের কি খারাপ লাগতেছে কথা? হ্যাঁ, একটু মনোযোগের সাথে শুনেন। আপনি একটা ডাক্তারের কাছে যে বললেন, স্যার আমার চোখে সমস্যা হয়েছে, একটু চিকিৎসা করে দেন। স্যার চিকিৎসা করে দিল। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই চোখের চিকিৎসা করার পরে আপনি চলে আসবেন না ফিস দিয়ে তারপরে বের হবেন? ফিস দিয়ে বের হবেন না ফিস না দিয়ে চলে আসবেন? আচ্ছা, এই যে ফিস দিয়ে আপনি বের হবেন, এটা দেওয়া কি ডাক্তারকে অপরিহার্য, না না দিলেও চলবে? কেউ না দিয়ে আসতে পারবেন? আচ্ছা, তাহলে যে চোখের চিকিৎসা করে দিল সে তার ফিস পেয়ে গেল। আমি একটা প্রশ্ন করি, আপনারা প্রত্যেকে আমার এই প্রশ্ন ভালো করে শুনবেন আর জবাব দিবেন। প্রত্যেকে, আমার এই চোখ নষ্ট হয়ে গেলে চিকিৎসা করে দেওয়া আর পুরা চোখ 70-80 বছরের জন্য দেখতে দেওয়া, এই দুটোর ভিতরে বড় নিয়ামত কোনটা বলেন? চোখ তৈরি করে 80 বছরের জন্য দেখতে দেওয়া এটা বড় নিয়ামত, না চিকিৎসা করে দেওয়া এটা বড় নিয়ামত? কোনটা বড় নিয়ামত বলেন? আচ্ছা, তো যে চোখের চিকিৎসা করে দিল সে যদি তার ফিস পায়, তো যে 80 বছরের জন্য চোখ তৈরি করে দিল সে তার পাওনা পাবে না কেন? আমার কথা কি বোঝা গেছে? আমি আবার প্রশ্ন করছি আপনাদের কাছে, যিনি চোখের চিকিৎসা করে দিলেন
তিনি যদি 1000 টাকা ফিস পেয়ে যায়, তার পাওনা যদি অপরিহার্য হয়, তো যিনি পুরা চোখ তৈরি করে দিলেন সে কেন তার পাওনা পাবে না বলেন? আমাদের সমাজে কি বক্তব্য ছড়ানো হচ্ছে আর আমরা জানি। এই মোবাইলটা যে তৈরি করে দিল তারও একটা অবদান আছে আমার উপরে। এই মোবাইলটা নষ্ট হলে একজন ঠিক করে দিল, তারও একটা অবদান আছে। আমাদের এই সমাজ, সভ্যতা, দেশ, পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, আমাদের চায়ের আড্ডা, আমাদের ঘোরাঘুরি, আমাদের মাঠ ঘাট, অফিস আদালত, এই সব কিছু আমাদেরকে কি ধরনের ভুল বার্তা শিখাচ্ছে যে মোবাইল যিনি ঠিক করে দিল তার পাওনা পরিশোধ করা জরুরি, মোবাইল যিনি তৈরি করে তোমাকে ব্যবহার করতে দিল তার কোনো পাওনা নাই। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মোবাইল তৈরি করে দেওয়ার পরে মোবাইল ঠিক করে দিল, এই ব্যক্তির পাওনা বেশি না যিনি মোবাইল তৈরি করে দিয়েছেন তার পাওনা বেশি? আমাদের সমাজের লোক বলছে যে মোবাইল যে ঠিক করে দিল তার পাওনা আছে, মোবাইল যে তৈরি করে দিয়েছে স্যামসাং কোম্পানি তার কোনো পাওনা নেই। আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার যদি চোখের চিকিৎসা করে দেয় তার পাওনা যদি আমার উপরে অপরিহার্য হয়, তো যিনি আমাকে চোখ তৈরি করে দিয়েছেন তার পাওনা কেন অপরিহার্য হবে না? কি ভাই আমার কথা বোঝা গেছে? এখন ফলাফল কি আসছে? আমাদের সমাজ কি শিখাচ্ছে? ডাক্তারের পাওনা শিখায়, কিন্তু চোখ যে মালিক সৃষ্টি করে দিয়েছে তার পাওনা শিখায় আমাদের সমাজ। তো আমাদের সমাজের বক্তব্য হচ্ছে যে ছোট ছোট সেবা যে করবে তার পাওনা পরিশোধ করবা, যে মালিক সৃষ্টি করার মতো কঠিন সেবা করেছে তার কোনো পাওনা না, এটা পরিশোধ করতে হবে না। এটা কি ইমানদারির কথা না বেঈমানির কথা? এই সমাজ এটা শিখাচ্ছে না? ফলাফল কি দাঁড়িয়েছে? ফলাফল দাঁড়িয়েছে হচ্ছে এটা যে এক মালিকের জমিনে থাকি, এক মালিকের আসমানের নিচে থাকি, এক মালিকের দেওয়া দেহ ভোগ করে চলে যায়। এই সব অবদান যে মালিকের, সেই মালিকের পাওনা পরিশোধ না করে দুনিয়ার থেকে চলে যায়। আপনাদের নাটোর জেলা শহরে সবচেয়ে ভালো 5 স্টার হোটেল, যেটা আবাসিক হোটেল, সেখানে যদি একজন 2 দিন থাকে, সেখানকার পানি খেলো, খাবার খেলো, বের হওয়ার সময় কিছু টাকা দিয়ে যেতে হবে না দিয়ে বের হতে পারবে? তো 2 দিন একটা হোটেলের থেকে সব কিছু খেলে যদি পাওনা পরিশোধ করে চলে যেতে হয়, পাওনা পরিশোধ করা ছাড়া যদি যাওয়া না যায়, আল্লাহর এই জমিনের আলো, বাতাস, পানি, অক্সিজেন সব কিছু আপনি 80 বছর যাবৎ ভোগ করেছেন, এই মালিকের পাওনা পরিশোধ করা ছাড়া কিভাবে যাবেন আপনি এখান থেকে? ভাই কথা কি বোঝা গেছে ভাই? এবার শুনেন, ডাক্তারের পাওনা হচ্ছে 1000 টাকা দিলে ডাক্তারের পাওনা পরিশোধ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমাকে 2টো সেজদা দিলে আমার পাওনা পরিশোধ। বলেন তো ডাক্তারের পাওনা কি দিয়ে পরিশোধ করতে হয়? আল্লাহর পাওনা কি দিয়ে পরিশোধ করতে হয়? সেজদা দিয়ে। এবার দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন, খালিকু কুল্লি শাইইন ফাবুদু। এই শোনো, আমার গোলামি কেন করবা, আমাকে সেজদা কেন দিবা? খালিকু কুল্লি শাইইন, আমি তোমার সবকিছু সৃষ্টি করেছি, তো সেজদাকে আরেকজনকে দিবা নাকি? আমাদের সমাজে কিছু মানুষ, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, যদি বলা হয় যে ভাই চলেন নামাজ পড়ে আসি, আল্লাহর হুকুম মেনে আসি, হুজুর নামাজ পড়তে হবে কেন? হুজুর নামাজ পড়ে কি হবে? এই প্রশ্ন করার লোক আছে না নাই বলেন তো? আছে। কোরআন এই জাতীয় লোকের প্রশ্নের জবাব দিচ্ছে যে যদি কেউ ডাক্তারের কাছে চিকিৎসা করার পরে ডাক্তার যদি বলে 1000 টাকা ফিস দেন, এবার ডাক্তারকে বললো ফিস দিতে হবে কেন? এবার ডাক্তার ডান্ডা দিবে না বলেন? ফিস দিতে হবে কেন? চিকিৎসার পরে এই কথা বলার সুযোগ আছে? তো আল্লাহ পাক সৃষ্টি করার পরে আল্লাহর হক ফরজ নামাজ, আল্লাহর হক সেজদা, এটা পরিশোধ কেন করতে হবে? এটা যে বলবে তারও একটা ডান্ডা আছে। কথা কি বোঝা গেছে ভাই? তো এই জন্য বলেন আল্লাহর হক কি বলেন তো? বলতে হবে, সবাইকে বলতে হবে আল্লাহর হক কি? ডাক্তারের হক হচ্ছে, আল্লাহর হক কি? সেজদা। এবার বলেন, আমি যদি কোনো দোকান থেকে এই পানিটা কিনি আর এটার টাকা পরিশোধ না করে চলে যায়, তাহলে এই পানিটা খাওয়া আমার জন্য হালাল না হারাম? এই পানিটা যদি আমি হালাল করতে চাই তাহলে কি করতে হবে? আপনার মাথার থেকে পা পর্যন্ত এক মালিক আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি এই মালিকের সেজদা দিয়ে তার পাওনা পরিশোধ করেন না। এই দেহ ব্যবহার করা আপনার জন্য কিভাবে হালাল হবে বলেন? এই দেহ ব্যবহার করা হালাল হবে? তাহলে যারা আল্লাহকে সেজদা দিয়ে তার পাওনা পরিশোধ করছে না, এরা প্রত্যেকে আল্লাহর হক রক্ষা করছে না নষ্ট করছে? এবার আমি যদি আপনার কাছে 5000 টাকা পাই আর আপনি যদি এই টাকাটা না দেন, 5 বছর পরে নাটোর শহরে এক জায়গায় দেখা হলো, আমি কি আপনাকে চুমা দিয়ে চা খেতে নিয়ে যাব না ডান্ডা দিব?
কেন? আপনি আমার হক নষ্ট করেছেন। তো আপনার 5,000 টাকা হক নষ্টের যদি বিচার হতে পারে, 80 বছর ধরে আপনি এক মালিকের জমিনের উপরে থেকে তার দেওয়া দেহ ভোগ করে চলে যাবেন, এই মালিকের পাওনা পরিশোধ করবে না, আপনাকে কি দেওয়া হবে বলেন? চা খাওয়ানো হবে। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? এই জন্য প্রত্যেক দায়িত্বের সাথে জবাবদিহিতা জড়িত। আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করে বলেছেন, বান্দা তোমার উপর আমার হক আছে, দাবি আছে, দায়িত্ব আছে, সেটা হচ্ছে সেজদা দিয়ে পরিশোধ করো। যখন এই ব্যক্তি সেজদা দিবে না, তো আল্লাহর দেওয়া দায়িত্ব সে রক্ষা করলো না লঙ্ঘন করলো? তো যে লঙ্ঘন করলো সে আল্লাহর দায়িত্ব লঙ্ঘন করলো, এর সাথে জবাবদিহিতা আছে না নাই? আপনি যখন আমার দোকানের চাল দিয়ে টাকা দিবেন না, পানি খেয়ে পয়সা দিবেন না, আমার যেমন একটা বিচার আছে, আমি যেমন আপনাকে লাঞ্ছিত করব। 80 বছর এক মালিকের সব কিছু ভোগ করে আপনি এখান থেকে চলে যাবেন আর তার পাওনা পরিশোধ করবেন, এটার বিচার আছে না নাই বলেন? এই বিচারের দিনকে কি বলা হয় বলেন তো? হাসরের দিন, কিয়ামতের দিন। শুনছেন আপনারা এটা? তো আপনারা শুনছেন যে ইসলামের মোট 3টা অংশ। একটা অংশ হচ্ছে মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার হক আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর শুনছেন আখিরাতের বিচারের দিন আসতেছে। তৃতীয় নম্বরের আলোচনাটা একটু পরে করব। মোহতারাম হাজিরিন, কোরআন মজিদের একটা আয়াতের একটু কথা বলে আমরা আমাদের আরেক পার্ট আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই পানিটা একটু ভালো করে শুনতে হবে। মনে করেন এই পানিটার 20 টাকা দাম। এখন আমি এক দোকান থেকে এই পানিটা কিনলাম। দোকানদার এখানে 2টা কাজ করা হয়েছে। একটা কাজ হচ্ছে পানি তৈরি করা, আরেকটা কাজ হচ্ছে এটাকে বোতলের মধ্যে ভরা। কয়টা কাজ বলেন তো? একটা কাজ কি? একটা কাজ কি? পানি সৃষ্টি করা। আরেকটা কাজ বোতলের মধ্যে ভরা। পানি সৃষ্টি করার কাজটা কে করেছে? বোতলে ভরার কাজটা দোকানদার করেছে, তাই না? বা কোম্পানি করেছে। তাহলে একটা কাজ পানি সৃষ্টি করা, এটা কে করেছে? আর বোতলে ভরার কাজটা কোম্পানি করেছে। এখন আমি এক দোকানে যাই যখন, বা এক কোম্পানিতে যাই যখন এই পানিটা কিনতে যাব, তো সে আমার কাছে কি বলবে? 20 টাকা দেন। এবার এই যে 20 টাকা সে আমার কাছে চাইলো, এটা দিলে আমি পানি পাবো, না দিলে পানি পাবো না। বলেন তো, বোতলে ভরার কাজটা এটা বড় অবদান না পানি তৈরি করা বড় অবদান? তো যিনি ছোট অবদান যার, তিনি 20 টাকা না দিলে পানি দিবে না। আর একজন মালিক পানি তৈরি করেছে, তিনি বলেছেন, বান্দা এই পানিটা খাওয়ার আগে একবার বিসমিল্লাহ বলবা, শেষে একবার আলহামদুলিল্লাহ বলবা, আমার পাওনা পরিশোধ হয়ে যাবে। তো যিনি বোতলে ভরেছেন, যার অবদান কম, তিনি 20 টাকা না দিলে পানি দিবেন না। আর যিনি পানি সৃষ্টি করার মতো কঠিন এই অবদানের কাজটা করেছেন, তিনি বলছেন, বান্দা একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার পাওনা পরিশোধ হয়ে যাবে। আপনারা বলেন তো, মহান আল্লাহ তাআলার পাওনা বেশি হওয়া উচিত ছিল না কম হওয়া উচিত ছিল? তো তিনি 2 শব্দে তার পাওনাকে মেনে নিচ্ছেন। আর যিনি পানি বোতলে ভরছেন, তিনি 20 টাকা দেওয়া ছাড়া পানি দিবেন না। এই হচ্ছে মানুষের সামনে আল্লাহর পাওনার তালিকা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষে 20 টাকা দিতে রাজি, কিন্তু বিসমিল্লাহ বলে পানি খেতে রাজি না। মোহতারাম হাজিরিন, 2 বছর আগে করোনা চলে গেছে, আপনারা দেখছেন না করোনা? আচ্ছা, এই করোনার টাইমে আপনাদের নাটোরও নিশ্চয় হয়েছে, আমরা ঢাকা শহরে দেখেছি। করোনার রুগীকে হসপিটালে ভর্তি করা হয়েছে, 3 ঘন্টা অক্সিজেন দিয়েছে, যাওয়ার সময় বিল করেছে অক্সিজেনের বিল 5,000 টাকা। আমি জিজ্ঞাসা করতে চাই মোহতারাম হাজিরিন, এই যে অক্সিজেন 3 ঘন্টা দেওয়া হলো, এই অক্সিজেনের পিছনে বোতলের মতো 2টা কাজ করা হয়েছে। একটা হচ্ছে অক্সিজেন তৈরি করা, আরেকটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ভরা। আচ্ছা, সিলিন্ডারের মধ্যে অক্সিজেন ভরা এটা বড় কাজ না অক্সিজেন সৃষ্টি করা বড় কাজ? তো যিনি সিলিন্ডারের মধ্যে বললেন, তিনি যদি আমার থেকে 5,000 টাকা বিল নিয়ে নিতে পারেন, তাহলে যেই মালিক এই অক্সিজেনটা তৈরি করলো তার বিল কত হওয়া উচিত বলেন? কত হওয়া উচিত বলেন? কেউ হিসাব করে বলতে পারবেন? আরেকটা প্রশ্ন করি, আপনারা নারাজ হচ্ছেন আমার কথায়? আরেকটা প্রশ্ন করি, যিনি 3 ঘন্টা অক্সিজেন দিলেন, তিনি যদি 5,000 টাকা পান আমার কাছে, তো যিনি আমাকে 80 বছর নাকের মধ্যে অক্সিজেন ঢুকালেন, এই মালিক কত পাবে আমার কাছে? একটু বলবেন? এবার শুনেন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন। আমি অক্সিজেন নামক একটা নিয়ামতের কথা বললাম, আর পানি একটা নিয়ামতের কথা বললাম। এই 2টা নিয়ামতের কথা বলছি। মানব জীবন কি শুধু এই 2টা নিয়ামত নিয়ে চলে, না আরো হাজারো নিয়ামত আছে?
এবার বলছেন, এবার দেখেন এই মালিক কি বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার কি কি নিয়ামতের মধ্যে ডুবে ডুবে আছো এটা যদি তুমি গণনা করো তোমার সব হিসাবের যন্ত্র শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের পরিধি কখনো শেষ হবে না। কে বলেছেন এই কথা? এবার কোন বিবেকে এই মালিকের সাথে বেঈমানি করবেন বলেন? কোন বিবেকে এই মালিককে সেজদা না দিয়ে আপনি জীবন পার করবেন বলেন? কোন বিবেকে এই মালিকের কাছে ডান্ডা খাওয়ার উপযুক্ত বানিয়ে আপনি কবরে যেতে চান? তো এবার বলেন, এই মালিকের কিছু হক আমাদের উপর আছে না নাই বলেন? এই মালিকের প্রথম হক হচ্ছে তাকে স্বীকার করা। প্রথম হক কি বলেন তো? দ্বিতীয় হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। যে পড়বে সেই দেহ হালালভাবে ব্যবহার করবে, যে পড়বে না সে হারামভাবে ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই মজলিসটা এখানে লম্বা আর ওই ওখানে লম্বা আর এখানে ছোট, মানে মনে হচ্ছে একটা টি লেখা হয়েছে, টি। এই যে একটা টি লেখা হয়েছে, ইংরেজিতে টি আছে না, টি লেখা হয়েছে। ওই পিছনে যারা আছেন তারা টির ওই মাথাটা ভেঙে এই পাশে এসে মজলিসটা একটা সৌন্দর্য করার চেষ্টা করেন। ওই যে কোনায় যারা আছেন একটু মোহতারাম হাজিরিন, মজলিসের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা রক্ষা করার চেষ্টা করি। ওই কোনায় কিছু মানুষ বসে আছেন, যারা দূরে আছেন এই কোনায় ফাঁকা জায়গা আছে, এখানে এসে বসার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, তো যে কথাটা বলছিলাম, এই বিষয়ে আর কথা লম্বা করতে চাচ্ছি না। আমাদের এই সময়টুকুতে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোর সারাংশ হচ্ছে, আমাকে মাতৃগর্ভে 1 ফোঁটা নাপাক পানির থেকে 3.5 হাত বডির এই পূর্ণাঙ্গ দেহ আমাকে একজন মালিক দান করেছেন। কে? আল্লাহ দান করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আচ্ছা, তো মোহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার এই পাওনা পরিশোধ করতে হবে। এবার চলেন আমরা একটু সামনে যাই। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা হচ্ছে আমাদের পাওনাদার, তার পাওনা পরিশোধ করতে হবে। আমরা হচ্ছি দেনাদার। আপনাদের এই অঞ্চলে তো দেনাদার শব্দ পরিচিত না? আমি এক দোকান থেকে 10 কেজি চাউল কিনলাম, তো 10 কেজি চাউল কিনলে দোকানদার আমার কাছে পাওনাদার হবে, আমি টাকা দিব, এই জন্য আমি দেনাদার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা হচ্ছেন পাওনাদার, আমি হচ্ছে দেনাদার। এই পানিটা আমি যে দোকান থেকে কিনবো সেই দোকানদার পাওনাদার, আর আমি হব, সবাই বলেন, দোকানদার হবে আর আমি হব দেনাদার। দেনাদার আর পাওনাদারের সাথে যখন সরাসরি কথা হয় তখন সে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছে এই পানিটার জন্য কয় টাকা পাবেন? তো বলে 20 টাকা পাবো। পকেট থেকে টাকা বের করে 20 টাকা দিয়ে দিলাম, লেনদেন শেষ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা পাওনাদার আর আমি দেনাদার, আল্লাহর সাথে আমার কখনো এরকম দোকানদারের মতো দেখা সাক্ষাৎ হয়েছে? কখনোই হয়নি। কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি বলে যে তিনি পাওনা পাবেন না, বিষয়টা তো এমন না। তিনি সৃষ্টি করার কারণে পাওনা পাবেন, কিন্তু দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। প্রশ্ন হচ্ছে, তাহলে আমি জানবো কি করে যে আপনি আমার কাছে কয়টা সেজদা পাবেন? আমি জানবো কিভাবে কয়বার সে সেজদাটা দিতে হবে? আমি জানবো কিভাবে কতক্ষণ লম্বা সেজদা দিতে হবে? এগুলো সরাসরি আল্লাহর থেকে জানা দরকার। কিন্তু আল্লাহর মতো একজন পাওনাদারের সাথে সাক্ষাৎ না হওয়ার কারণে তিনি কি পাবেন এটা জানার সুযোগ আছে আমাদের জন্য? আমরা কি তার কাছ থেকে জানার কোনো ব্যবস্থা আছে? আছে না? কি ব্যবস্থা আছে শুনেন। আমাদের মনে করেন আপনাদের নাটোর জেলাতে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে 200 শ্রমিক কাজ করে। ফ্যাক্টরির মালিক সৌদি আরবের রাজধানী রিয়াদে থাকে। এখন এই ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীদের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই। মালিক কখনো ফ্যাক্টরিতে আসে না, ফ্যাক্টরির শ্রমিকরাও মালিকের কাছে যায় না। কিন্তু ফ্যাক্টরি তাকে এখানে চালাতে হবে, মাসের শেষে কর্মচারীদের বেতন দিতে হবে। এই ব্যক্তি রিয়াদে বসে কিভাবে ফ্যাক্টরিটা চালাবে বলেন তো? আমাদের সমাজে এটার জন্য কি পদ্ধতি আছে বলেন? বলেন। একজন ম্যানেজার নিয়োগ করে, তাই না? ওই ম্যানেজারকে সে ওখান থেকে ফোন করে বলে যে অমুক কর্মচারীরে পদোন্নতি দাও, অমুককে চাকরিচ্যুত করো, অমুকের বেতন বাড়ায় দাও, অমুকের বেতন কমায় দাও, অমুককে বোনাস দাও। এগুলো সে ফোন করে কে করে বলেন তো? মালিক। কোত্থেকে করে? সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। যে ম্যানেজারকে ফোন করে সে ম্যানেজার কোথায়? নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ?
এই 13 ফরজের বাকি 12 ফরজ ঠিক আছে, অজু করা একটা ফরজ, এই ফরজ একটা যদি ছুটে যায় বাকি 12 ফরজের কোনো দাম নেই। কেউ ইসলামে সব বিশ্বাস সে করে, সব বিশ্বাস তার অন্তরে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আরেকজন নবী আসবে এটা বিশ্বাস করে, বাকি কোনো বিশ্বাসের কোনো দাম নাই। ফলে একটি সেজদাও তার আল্লাহর কাছে পৌঁছবে না। কোন ব্যক্তি ইসলামের কোন একটা অপরিহার্য বিশ্বাসকে পাশ কাটিয়ে বাকি বিশ্বাসে বিশ্বাসী, একটি সেজদাও তার জীবনভর আল্লাহর কাছে পৌঁছবে না, তার কারণ তার ঈমান নাই। তো তার বাকি নামাজ রোজার অবস্থা হচ্ছে এই 10টা শূন্য লেখা হলো কিন্তু শুরুতে এক নাই। শুরুতে এক না থাকলে ওই শূন্যগুলোর কত দাম আছে বলেন তো? তো ওই শূন্যগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, আর শুরুতে এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শেষ নবী ও রাসূল। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল বলে বিশ্বাস না করলে বাকি শূন্যগুলোর যেমন কোনো দাম নাই, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করলো কিন্তু শেষ নবী বলে বিশ্বাস করলো না, তবুও তার নামাজ রোজা ইবাদতের 4 আনা পয়সা মূল্য নেই আল্লাহর কাছে। মোহতারাম হাজিরিন, একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রত্যেক মুসলমানকে 3টা বিশ্বাস অন্তরে লালন করতে হবে। কয়টা বিশ্বাস? আবার বলেন কয়টা বিশ্বাস? 1 নম্বর, তিনি শ্রেষ্ঠ নবী। বলেন 1 নম্বর। 2 নম্বর, বিশ্ব নবী। 3 নম্বর, শেষ নবী। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই 3টা বিশ্বাসের কোনো একটা বিশ্বাস থেকে সে যদি সরে আসে, বাকি ইসলামের আর কোনো বিশ্বাসের কোনো মূল্য নাই। এই জন্য অজু ছাড়া নামাজ পড়লে যেমন রুকুর কোনো মূল্য নাই, সেজদার কোনো মূল্য নাই, কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নাই, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এই কথা যদি কেউ বিশ্বাস না করে, বাকি বিশ্বাসের কোনো মূল্য নাই। এবার শুনেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সম্পর্কে 2-4টা কথা বলে শেষ করে দিই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী জীবনে যে কটা বই লেখছে তার 84টা বইকে কাদিয়ানীরা একসাথে ছেপেছে। এটার নাম দিয়েছে রুহানি খাজাইন। কি নাম দিয়েছে? রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের 6 নম্বর খণ্ডে 381 নম্বর পৃষ্ঠা। আবার বলেন, রুহানি খাজাইনের 6 নম্বর খণ্ডের 381 নম্বর পৃষ্ঠা। কি লিখতেছে সে শুনেন। বলছে, আমি বারবার বলেছি ইসলামের 2টো অংশ। একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, 2 নম্বর হচ্ছে এই ব্রিটিশ সরকারের আনুগত্য করা। কি করেছে এটা? কোরআন মাজিদে একটা আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর গোলামি করো, আল্লাহর রসুলের গোলামি করো, আল্লাহর কথা মানো, আল্লাহ রসুলের কথা মানো। এই আল্লাহ রসুলকে এখান থেকে বাদ দিয়ে মির্জা কাদিয়ানী কি করছে? আল্লাহর গোলামি করো আর ব্রিটিশ সরকারের আনুগত্য করো, এটাকে ওই জায়গায় বসাই দিয়েছে। এইভাবে ইসলামের হাজার হাজার কথার ভিতরে বিকৃতি সাধন করে এই ব্যক্তি সমাজের মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করে গেছে। মোহতারাম হাজিরিন, এর আরো কথা শুনবেন। এই পৃষ্ঠাতে 381 নম্বর পৃষ্ঠাতে লিখছে যে ব্রিটিশ সরকারের আনুগত্য করা এটা আল্লাহর গোলামি করা। আরো বলেছে যে ব্রিটিশ সরকারের আনুগত্য করা এটা ইসলামের অংশ। আরো কি বলেছে শুনবেন। তার ছেলে বশির আহমদ এম.এ তার লেখা কালিমাতুল ফাসল, এই বইয়ের অন্তত একাধিক জায়গায় সে লিখেছে যে যারা যারা আমাকে নবী বলে বিশ্বাস করেন, আমার বাবাকে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম.এ, সে তার লেখা কালিমাতুল ফাসল বইটার নাম বলেন তো। এই বইয়ের ভিতরে সে একাধিক জায়গায় লিখছে আমার বাবা অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী বলে বিশ্বাস করে না তারা প্রত্যেকে কাফের। বলেন তাহলে উম্মতে মুসলিমার আর কেউ মুসলমান রইল কাদিয়ানীদের কাছে? এই কাদিয়ানীরা সারা পৃথিবীর মুসলমানদেরকে কাফের মনে করে, মক্কা শরীফের ইমামকেও কাফের মনে করে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের ভিতরে যে সমস্ত অশ্লীল কুরুচিপূর্ণ কথা ঢুকে গেছে আর লিখে গেছে, এগুলা যদি আপনাদেরকে বলি তা আপনারা থুতু নিক্ষেপ করবেন আর বলবেন যদি এই ব্যক্তি নবী হতে পারে তাহলে আমাদের সমাজের সব বখাটে ছেলেরাও নবী হতে পারবে। কি বলেছে আমি আপনাকে 2-1টা শোনাই, আপনারা একটু শুনেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বই পুস্তকের ভিতরে, বই পুস্তকের সমষ্টি কি নামে ছাপা হয়েছে বলেছিলাম? রুহানি খাজাইন। আবার বলেন কি নাম? এই রুহানি খাজাইনের
5 নম্বর খণ্ডে 548 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা এসে সমস্ত উম্মতে মুসলিমা যারা তাকে নবী হিসাবে বিশ্বাস করে না তাদেরকে সে বলেছে কি জানেন, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এই গালিটা আমি এখানে বসে বলতে সংকোচ বোধ করছি, কিন্তু এই কথিত বাটপার প্রতারক নবী তার বইয়ের ভিতরে লিখতে সংকোচ বোধ করে নাই। সে লিখছে উম্মতে মুসলিমার যারা আমাকে নবী বলে বিশ্বাস করে না বা আমাকে মানে না এরা সব খানকির ছেলে। আমি আবার বলি, কেউ এটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে, এই জন্য আবার বলি, রুহানি খাজাইন বলেন বইয়ের নাম কি? খণ্ড নম্বর 5, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 548, পৃষ্ঠা নম্বর কত? 548। এবার শুনেন, এই রুহানি খাজাইনের 12 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠা, সেখানে মির্জা কাদিয়ানি তার প্রতিপক্ষ যারা তাকে বিশ্বাস করে না এদেরকে কুত্তা বলে গালি দিয়েছে। রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠা, এখানে মির্জা কাদিয়ানি তাকে যারা বিশ্বাস করে না তার প্রতিপক্ষদেরকে শুয়োর বলে গালি দিয়েছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার বইয়ের 8 নম্বর খণ্ড, রুহানি খাজাইনের 8 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা, সেখানে সে পৃথিবীর সমস্ত মুসলমান যারা তাকে মানে না তাদেরকে বেশ্যার বংশ বলে গালি দিয়েছে। আপনার কি মনে হয় এগুলো কোনো নবীর ভাষা? আমার সময় কম, এই জন্য আমি আর শোনাতে পারছি না, নতুবা শুধু তার গালিগালাজ নিয়ে একটা বই লেখা যাবে, এত গালিগালাজ সে করেছে। এই গালিগালাজ যে করে আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি, যদি কোনো কাদিয়ানি বন্ধু চ্যালেঞ্জ করতে চায় আমার এই রেফারেন্স ঘেটে তারপর আমার সাথে চ্যালেঞ্জ করতে আসবেন, আপনি না পেলে আমি দেখাই দিব আপনাকে। বিষয়টা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই গালিগালাজ করে নবী হয়, কোনো ব্যক্তি যদি এই গালিগালাজ করে নবী হতে পারে, তাহলে পৃথিবীতে আপনাদের এই সমাজের সবচেয়ে খারাপ মানুষটাও নবুয়তের দাবি করতে পারবে কিনা বলেন? কিন্তু নবীরা কেমন হয় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরের পাশে বসা, হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে, একজন ইহুদি যাওয়ার সময় বলছে আসসালামু আলাইক, হে মোহাম্মদ তুমি ধ্বংস হও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাল্টা ওই ইহুদিকে বলছে ওয়ালাইকুম আসসালাম, তুমি ধ্বংস হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা, আল্লাহ তাআলা নম্রতাকে পছন্দ করেন, তিনি নিজেও নম্র। একজন আল্লাহ রাসূলকে অন্যায়ভাবে গালি দিচ্ছে, সেই গালির জবাব একজন দিচ্ছে। আল্লাহ রাসূল গালিদাতাকে কিছু বলছেন না, জবাবদাতাকে থামিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে নবীদের আখলাক ও চরিত্র। আর যে তার বইয়ের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতে মুসলিমাকে এই গালি ওই গালি, যেটা আমি উচ্চারণ করতে পারছি না, এই স্টেজ নাপাক হয়ে যাবে এই আশঙ্কায়, সে আবার তার বই পুস্তকের ভিতরে নিঃসংকোচে এগুলো লিখে চলে গেছে। আবার ওই ব্যক্তি উম্মতের জন্য নবী হওয়ার দাবি করে। এই ব্যক্তিকে যদি আল্লাহ পাক নবুয়ত দান করে, তাহলে নবুয়তের দায়িত্ব পাওয়ার জন্য আর কোনো মানদণ্ড থাকবে না। আপনাদের মসজিদে যখন কোনো ইমাম নিয়োগ করেন, আর যদি জানতে পারেন এই ব্যক্তি ইমাম হতে এসছে আর গতকালকে একটা লোকরে গালি দিয়েছে, কে কে তার ইমাম হিসাবে নিয়োগ দিবেন আর পিছনে নামাজ পড়বেন বলেন? কেউ পড়বেন তার পিছনে? তো যে ব্যক্তি একটা গালি দিলে মসজিদের ইমাম হতে পারবে না, সে যে ব্যক্তি এরকম শত শত গালি দিল, সে পুরা উম্মতের ইমাম হয়ে যাবে কিভাবে? মোহতারাম হাজিরিন, এই জন্য ভালো করে বুঝে শুনে চলতে হবে। আমাদের সমাজের যে ভোলা ভালা মানুষগুলো মির্জা কাদিয়ানিকে ইমাম মাহদি মনে করে, মসিহ মনে করে, নবী মনে করে, এই মানুষগুলো মোটেও জানে না, এই মানুষগুলো মোটেও জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন ব্যক্তি নবুয়তের দাবি করলে সে কাফির হয়ে যায়, ধোঁকাবাজ হয়ে যায়, প্রতারক হয়ে যায়। এটা জানে না, সেই জন্য তারা ওর পিছনে নামাজ পড়ে এবং তাকে নবী বলে বিশ্বাস করে। আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সূরা আহজাবের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি আপনাকে সিরাজা মুনিরা বানিয়ে পাঠিয়েছি। কোরআন শরীফে সিরাজ বলা হয় সূর্যকে। সিরাজ কাকে বলা হয়? সূর্যকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআলাল কমারা নূরা ওয়াজাআলাশ শামসা সিরাজা, আমি সূর্যকে সিরাজ বানিয়ে পাঠিয়েছি। সিরাজ মানে বাতি। তো আল্লাহ বলছেন, হে মোহাম্মদ আমি আপনাকে সূর্য বানিয়ে পাঠিয়েছি। মুনিরা, যে সূর্য আলো বিতরণ করে। সূর্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তুলনা? খুব ভালো করে শুনেন। সূর্যের সাথে তুলনা হচ্ছে যে সূর্য ডুবে গেলে এই বাতিগুলো জ্বলে ওঠে, সূর্য যদি ডুবে যায় এই বাতিগুলো থাকবে? সূর্য যদি সকালবেলা উদিত হয় এই বাতিগুলো থাকবে না, বন্ধ হয়ে যাবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূর্য বলছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাতি যখন সূর্যের মতো উদিত হবে, তো মুসার আলোর বাতি বন্ধ হয়ে যাবে, ঈসার আলোর বাতি বন্ধ হয়ে যাবে, ইব্রাহিমের আলোর বাতি বন্ধ হয়ে যাবে, ইসমাইলের আলোর বাতি বন্ধ হয়ে যাবে, সমস্ত নবীদের বাতি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কার নবুয়তের কারণে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কারণে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বাতি উদিত হওয়ার পরে সত্য নবীর নবুয়তের বাতি যদি বন্ধ হয়ে যায়, তো মিথ্যা মির্জা কাদিয়ানীর নবুয়তের বাতি জ্বলে কিভাবে? যদি সত্য নবীর নবুয়তের বাতি, যেগুলো একটা টাইমে আলো বিতরণ করেছে দুনিয়াতে, সেই বাতিগুলোর অস্তিত্ব খতম, সেই বাতিগুলো নিভে যাচ্ছে এই সূর্যের সামনে, তো এই সূর্যের সামনে যেই বাতি কোনোদিনই আলো দেয় নাই, সেই বাতি আবার জ্বলে কি করে? তো মোহতারাম হাজিরিন, সূর্য ওঠার পরে যেমন সব বাতি বন্ধ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো বাতি জ্বলতে, পৃথিবীর যেখানে যত অন্ধকার আছে সব অন্ধকার যেমন সূর্যের আলো দিয়ে দূর হতে হবে, পৃথিবীতে যত কুফর আর পথভ্রষ্টতার যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি দিয়ে দূর হতে হবে। মোহতারাম হাজিরিন, সূর্য চলে যাওয়ার পরে রাত্রেবেলা এত আলো বিতরণ করার দায়িত্ব কাকে দিয়ে যায় বলেন? রাত্রে আলো বিতরণের দায়িত্ব কে পায়? চাঁদ পায়। চাঁদ কি নিজের আলো বিতরণ করে না সূর্যের আলোটাই বিতরণ করে? সূর্যের আলোটাই চাঁদ নিজের রাত্রেবেলায় বিতরণ করে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেছেন, তখন তিনি বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি কিন্তু আমার আলোগুলো বিতরণের দায়িত্ব ওলামা ইকরামকে দিয়ে যাচ্ছি। সুতরাং যারা যারা ওলামা ইকরামের সাথে সম্পৃক্ত থাকবে তারা সরাসরি আমার আলোটাই পেয়ে যাবে, আর যারা ওলামা ইকরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা কখনোই আমার আলো পাবে না, পথভ্রষ্টতার মধ্যে হারিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার আলো বিতরণের দায়িত্ব কাকে দিয়ে চলে গেলেন? ওলামা ইকরামকে। যদি একজন নবী দুনিয়াতে আসার সম্ভাবনা থাকতো, তাহলে কি আল্লাহ রাসূল বলতেন না আমার আলোটা আমার পর একজন নবী আসতেছে তার কাছ থেকে নিও? বলতেন কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 23 বছরের নবুয়তের জিন্দেগি, তার আগে 40 বছর, মোট 63 বছরের ভিতরে কোনোদিন বলেন নাই যে আমার পরে কোন নবী আসবে সেই নবীর কাছ থেকে তোমরা আলো নিও। বলে গেছেন আমার পরে ওলামা ইকরাম আসবে তার কাছ থেকে আলো নিও। প্রশ্ন হচ্ছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন ব্যক্তি নবী হিসেবে আসতো, তো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন আমার পরে একজন নবী আসবে তার কাছ থেকে আমার আলো নিও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, বলেছে আমার আলো কার কাছ থেকে নিও? ওলামা ইকরামের কাছ থেকে নিও। সুতরাং বোঝা গেল কোনো নবী নাই, যদি থাকতো তার কথা বলতেন। এই জন্য পূর্বেকার নবী যে যে এসেছেন প্রত্যেকে তার পরের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, যাতে উম্মত তাকে বুঝতে চিনতে বিভ্রান্তের শিকার না হয়। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে গেছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসতেছে, তোমরা তাকে মানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে গেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবার যে ব্যক্তি বলবে আমি নবী, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বললো না সত্যবাদী বললো? সে কোরআনকে সত্য বললো না মিথ্যুক বললো? মিথ্যুক বললো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলে, কোরআনকে মিথ্যুক বলে, 1400 বছর ধরে চলে আসা উম্মতে মুসলিমাকে কাফির বলে, তারা কখনোই উম্মতে মুসলিমার অংশ হতে পারে না, হয় ইহুদিদের এজেন্ট নাই খ্রিস্টানদের এজেন্ট। সুতরাং আমরা আমাদের অজ্ঞতার মূর্খতার কারণে, আমরা আমাদের অবুঝের কারণে এই খ্রিস্টান মিশনারিদের এজেন্টদেরকে, এই ইহুদিদের এজেন্টদেরকে আমরা ইসলামের অংশ মনে করে অগ্রসর হচ্ছি। নাটোরবাসীর উপরে দায়িত্ব, যারা যারা তাদের কোরআন ও সুন্নাহর জ্ঞানের অভাবে, ওলামা ইকরামের সাথে সম্পর্কহীনতার অভাবে এবং কোরআন ও সুন্নাহর আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে কাদিয়ানীদের পাতা ফাঁদের উপরে পা দিয়ে ঈমান হারা হয়ে ইসলাম থেকে বের হয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তাদের বুঝানোর দায়িত্ব নাটোরবাসীকে নিতে হবে। ঠিক কিনা বলেন? যদি ব্যাস, এবার একটা কথা শোনেন, কথা শেষ করে দিচ্ছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের দাবি যেই করবে সে ইসলামের ভিতরে হেরফের করার জন্য দাবি করবে। সুতরাং সে কখনো ইসলামের অংশ না, ইসলামের ধ্বংসকারী, ইসলামের বিশ্বাসের ধ্বংসকারী। এখন যে বিষয়টা প্রশ্ন হচ্ছে যে মির্জা গোলাম কাদিয়ানীদেরকে আপনারা
ধর্ম পালনের ব্যাপারে এই বাধা সৃষ্টি করতে চাচ্ছেন কেন? কেন তাদেরকে কাফের ঘোষণা করতে চাচ্ছেন? ইসলামের মধ্যে এই গ্রুপ আছে, ওই গ্রুপ আছে, তো কাদিয়ানীদেরকে একটু মেনে নেন না। এই প্রশ্ন আমাদের কাছে ইউরোপ করে, আমেরিকা করে, সাংবাদিকরা করে। আমাদের সাংবাদিকরা এটা জানে, মানে আমাদেরকে দাবি করে কাদিয়ানীদেরকে আপনাদের মধ্যে একটা অংশ মেনে নেন, সমস্যা কি? আমি প্রশ্ন করতে চাই, মনে করেন বিবিসি একটা সংবাদ মাধ্যম, এই বিবিসির একজন সাংবাদিক বিবিসির সাংবাদিকতার যে নিয়মাবলী আছে এগুলো মানে না, কিন্তু সে বাজারে প্রচার করে আমি বিবিসির সাংবাদিক। বিবিসির এই প্রতিষ্ঠান কি এই নিয়মাবলী না মানা ব্যক্তিকে নিজেদের সাংবাদিক হিসাবে মেনে নিবে? কোন প্রতিষ্ঠান মেনে নিবে? যদি বিবিসির সাংবাদিক হতে হয় তাহলে তার সব নিয়ম নীতির সাথে কি হতে হবে? একমত হতে হবে। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি ইসলামের নিয়ম নীতি মানতে রাজি না, ইসলামের বিশ্বাসের সাথে একমত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে মানতে রাজি না, আপনি আমাকে অনুরোধ করতেছেন যে এদেরকে আপনি মেনে নেন, এদেরকে আপনি গ্রহণ করে নেন, তো আপনি বিবিসি এটা মেনে নিলেন না কেন? যদি আপনার নিয়ম নীতি না মানার কারণে তাকে গ্রহণ করতে আপনার আপত্তি থাকে, তো খতমে নবুয়তের আকীদাকে অস্বীকারী ব্যক্তিকে ইসলামের মধ্যে গণ্য করতে আমারও আপত্তি আছে। প্রশ্ন হচ্ছে, আপনি একটা প্রতিষ্ঠান, আপনার যেমন কিছু নিয়ম নীতি আছে, সেটার মর্যাদা রক্ষার জন্য আপনি একে বিবিসির থেকে বের করে দিবেন, তো আমার দিন 1400 বছর ধরে চলে আসা আসমানি দিন, স্রষ্টা এটা পাঠিয়েছে, এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন, এই দিনেরও কিছু বিশ্বাস আছে, এটাতে যে একমত পোষণ করবে না তাকে উম্মতে মুসলিমা মেনে নিতে পারে না। যদি উম্মতে মুসলিমার মধ্যে গণ্য হতে হয় তাহলে খতমে নবুয়তের আকীদাকে মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নাতীতভাবে, শর্তহীনভাবে শেষ নবী ও রাসূল মেনে নিতে হবে। তারপরে আগন্তুক কোন মিথ্যা নবুয়তের দাবিদারকে মিথ্যুক বলে যতদিন পর্যন্ত কাদিয়ানীরা ঘোষণা না দিবে, উম্মতে মুসলিমা তাদেরকে কখনোই মেনে নিবে না। মোহতারাম হাজিরিন, এদেরকে বোঝানোর দায়িত্ব নাটোরবাসীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, এদের পিছনে দাওয়াতের মেহনত করে এদেরকে ইসলামে ফিরে আসার ব্যবস্থা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।